জন্মদিনের ব্লগের প্রথম পার্টটা তোমরা তো মোটামুটি সবাই দেখেইছো। সন্ধেবেলায় শিবু স্যার আর ম্যাডাম আমাদেরকে ইনভাইট করেছিলেন বার্থডে সেলিব্রেট করার জন্য। তো ওইখানে পৌঁছানোর পর দেখলাম কেক, কিছু স্ন্যাক্স সব রেডি আছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। তো বাড়ির জন্য যে মন খারাপটা হচ্ছিল সেটা ওখানে গিয়ে একদমই আর ফিল হচ্ছিল না, ভীষণ আনন্দ হচ্ছিল। আর আমরা প্রত্যেকেই মজা করে পিৎজা, কেক, সিঙ্গাড়া, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেলাম। খাবার খেতে খেতে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। আর হ্যাঁ, ওনারা কিন্তু আমাকে একটা সুন্দর শাড়ি গিফট করেছেন। তো পরের দিনকে রাত্রে আমাদের বাড়িতে স্যার ম্যাডামদের ইনভাইট করেছিলাম। তো ওনারা ঠিক যথাসময়ে এসে হাজির হলেন। প্রথমেই স্ন্যাক্সে ওনাদেরকে দেওয়া হলো চিকেন পকোড়া উইথ সস। তার কিছুক্ষণ পরেই আমরা দিলাম ফ্রেঞ্চ ফ্রাই। এরপরই সার্ভ করা হলো মাসালা কোল্ড ড্রিঙ্কস। মাসালা কোল্ড ড্রিঙ্কসটা বাড়িতেই বানিয়েছিলাম বিভিন্ন ধরনের মশলা দিয়ে। এরপর কিছুক্ষণ গল্প করার পরই ওনাদেরকে খাবার খেতে দিয়ে দিলাম। খাবারের মেনুতে ছিল ভাত, আলু পোস্ত, ডাল, আর স্যারের জন্য মাসালা কুলচা আর একটা পনিরের সবজি বাইরে থেকে অর্ডার করেছিলাম। আর সাথে ছিল পাবদা মাছ আর মাটন কষা। ওনারা চলে যেতেই আমি কিন্তু ঝট করে খেতে বসে পড়েছিলাম, কারণ আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। ভাত, আলু পোস্ত মাখিয়ে খেলাম, আর তারপরে পাবদা মাছের ঝাল। প্রত্যেকটি রান্না কিন্তু আমার হাজব্যান্ড করেছিল, আমাকে কিন্তু রান্নাঘরে ঢুকতেও দেয়নি সে। আর সবথেকে সেরা ছিল এই মটন কষাটা। আমার প্রত্যেকটা জন্মদিনেই শিবু কিন্তু নিজের হাতে রান্না করে আমায় খাওয়ায়, যেটা আমার ভীষণ পছন্দের। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।